আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝখানে নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা হচ্ছে কিভাবে আপনার পুরাতন ডকুমেন্টস আপনি একদম নতুন করবেন, বা পুরাতন বললে এটা অন্য রকমের হবে। আপনার কালো বা একটা অপরিষ্কার ডকুমেন্টস সেটা কিভাবে পরিষ্কার করবেন এই বিষয়টা নিয়ে। তো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে আর দেরি না করে চট করে নিচের সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবটা করে নেন, আর সাথে একটা লাইক দিয়েন। আর যদি আপনার কাছে কম মনে হয় যে ভিডিওটায় কোনো রকমের কোনো সমস্যা আছে বা আপনার নিজস্ব মতামত, এটা আপনি ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো বেশি কথা না বলে চলেন আমরা কাজটা শুরু করি। প্রথমে দেখা যাচ্ছে যে এখানে একটা ডকুমেন্টস আমি এনেছি, এটা চারি সাইড দিয়ে কালো আছে, মাঝখানের আমাদের যে মূল তথ্যটা সেটাও কালো আছে। এখন এটা যদি প্রিন্ট দেওয়া হয় তাহলে এটা ডেফিনেটলি কালোই বের হবে, তখন সেটা একদমই ভালো দেখাবে না। এখন এটা আমরা কি করতে পারি? এটা আমরা ২-৩ রকমের ওয়ে আছে। সো আজকে আমি আপনাকে ২ রকমের ওয়ে দেখাবো। একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। এই ২টা চলেন আমরা শুরু করি। প্রথমে ডকুমেন্টসটাকে আমার ফটোশপে নিয়ে যেতে হবে। তো আমি এখানে ফটোশপে প্রথমে রান করব ডকুমেন্টসটা। ওকে ফাইন, আমার ডকুমেন্টসটা ফটোশপে চলে আসলো। এখন আমি কি করব? আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অফলাইনের। সো আমি প্রথমে কন্ট্রোল এম দিব। কন্ট্রোল এম দেওয়ার পরে এখানে আমার একটা পেজ ওপেন হবে। সো এখান থেকে এই যে ব্রাশ টুলগুলো আছে, এই ব্রাশ টুলগুলোর মধ্যে আমি এই কর্নারের যে টুলটা আছে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে আমি যে কোনো জায়গা থেকে এটা প্রেস করব, দেখেন ক্লিয়ার হয়ে গেছে। একদমই ইজি, একদমই সহজ। মানে এর থেকে বেশি আর কি বলবো। তো এখন আমার যদি আরেকটু ভয়েড করতে হয়, তো সেই ক্ষেত্রে এই যে লাইনটা আছে, এই লাইনটা আমি নিচের দিকে যদি প্রেস করি তাহলে এই জিনিসটা কালো হবে। হ্যাঁ, আমার ডকুমেন্টসটা গ্লোটা বেশি হতে পারে, বা আমি যখন উপরের দিকে নিব তখন এই জিনিসটা আরও বেশি সাদা হবে। দ্যাটস ইট। এভাবেই আপনি আপনার পছন্দ মতো আপনার চোখের আইডিয়া অনুসারে ব্যালেন্সড করে নিতে পারেন। সো আমি এখানে কি করব? আমি এখানে ওকে দিব। তারপর দেখেন এই সাইডটায় আমার একটু কালো কালো হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? সেই ক্ষেত্রে আমি আবারও কন্ট্রোল এম চাপ দিব, ব্রাশ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখানে প্রেস করব, দেখেন এটা চলে গিয়েছে। ব্যাস, সো ইজি। তো এভাবে আপনি আপনার ডকুমেন্টসটা ক্লিয়ার করতে পারেন। ঠিক আছে? তো আমি আরেকভাবে যদি দেখি, আমার ডকুমেন্টসটা পূর্বের অবস্থায় আছে। তো এইভাবে যদি আমি দেখি তাহলে আবার কি করতে পারেন, আপনি কন্ট্রোল এল চাপ দিতে পারেন। কন্ট্রোল এল চাপ দিলে এরকমভাবে আসবে। এরকমভাবে আসলে আপনার আবার ওই সেম প্রসেস, আপনি ব্রাশ টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরবর্তীতে আপনি এখানে প্রেস করবেন। প্রেস করলে দেখবেন এরকমভাবে আপনার টুলটা হয়ে গেছে। এখন আমার এই সাইডটায় এখনও আছে, মানে একটু কালো কালো রয়েছে। আপনি এখানে প্রেস করতে পারেন। প্রেস করলে আপনার হোয়াইট হবে। আর আপনি যদি চান আমি প্রেস করব না, তাহলে আপনি এইখানের যে বাটনটা আছে এটা নিয়ে যতটা সামনে এগোবেন ততটা বেশি ক্লিয়ার হবে। আপনারা যারা দোকানে বা যারা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বা যারা কাস্টমার হ্যান্ডেল করেন তাদের জন্য জিনিসটা খুবই 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 একটা হেল্পফুল একটা প্রসেস। এটা খুব শর্টকাট একটা টেকনিক যে কোনো ডকুমেন্টস ক্লিন কর। হ্যাঁ, আপনি কাস্টমারকে যত বেশি ভালো কোয়ালিটি দিতে পারবেন, আপনার প্রতি কাস্টমার তত বেশি অ্যাট্রাক্ট হবে। হ্যাঁ, যখন অ্যাট্রাকশনটা তার বেড়ে যাবে তখন আপনার ইনশাআল্লাহ সেলও বেড়ে যাবে, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের লাভও হবে। সব সব মিলিয়ে মোট কথা ইনশাআল্লাহ আপনার লস হবে না। হ্যাঁ, সো এই গেল ২টা প্রসেস। এখন এমনও অনেক ডকুমেন্টস আছে যে ডকুমেন্টসগুলা আমি আপনার দেখা যাচ্ছে যেগুলো ফ্ল্যাশ করা হয়। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন এখান ফ্ল্যাশ দিয়ে যে ছবিগুলো তোলা হয়, ফ্ল্যাশ দিয়ে যে ছবিগুলো তোলা হয় দেখা যাচ্ছে এরকম অনেকটা থাকে, অনেকটা দেখতে এরকমই দেখা যায়। এখানে আপনার যখন এরকম ডকুমেন্টস থাকে, মাঝখানে লাইট থাকে, সাইড দিয়ে কালো থাকে, তখন আপনি যদি এটা করতে যান তখন কি হবে? এটা যখন করতে যাবেন ধরেন আমি এটাই করলাম, করার পরে যে আমি এটা করতেছি, আমার এখানে বেশি হোয়াইট হওয়ার কারণে ডকুমেন্টসগুলো মুছে মুছে যাচ্ছে।
এগুলো সঠিক মতো বোঝা যাচ্ছে না, আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না, এরকমটা হয় অনেক সময়। তো সেই ক্ষেত্রে আপনি একটু কাজ করবেন, এখন যে অনলাইনের কথা, আপনি আপনার ডকুমেন্টসটা ইচ্ছা করেই কালো করতে হবে। Ctrl+L চাপ দিলাম, আমি আমার ডকুমেন্টসটা আরও কালো করে নিলাম, কালো করে নেওয়ার পরে ওকে দিলাম, Ctrl+Shift+S চাপ দিলাম, চাপ দিয়ে জেপিজে ফরম্যাটে আমি এটাকে সেভ করে নিলাম। ব্যাস, ওকে। আমার এটা আগে সেভ করা আছে, মানে সেভ করা আছে সেই জন্য রিপ্লেস চেয়েছে, ওকে দিলাম। ওকে দিয়ে আপনি চলে যাবেন আপনার ব্রাউজারে যাওয়ার পরে আপনি এখানে লিখবেন imgonline.com.ua, এটা লিখবেন। এটা লিখলে আপনার যখন আসবে, দেখেন এখানে অন্যরকমের একটা ভাষা আসছে, হ্যাঁ, যেটা আমরা বুঝবো না। এটা সম্ভবত স্প্যানিশ ভাষা হতে পারে। তো যাই হোক, যে কোনো একটা ভাষা হতে পারে, আমার বোধগম্য হচ্ছে না। সো এখানে এই ভাষাটা আমি যখন বুঝতেছি না, আমি তখন কি করতে পারি, ইউ এর এখানে একটা স্ল্যাশ দিব, /ENG লিখব, ENG লিখে এন্টার প্রেস করব। দেখেন এটা ইংলিশ হয়ে গেল। ইংলিশ হয়ে গেলে এখানে আপনার দেখা যাচ্ছে, ভালোভাবে দেখেন এখানে যে এইগুলো আছে, প্রত্যেকটা আপনি যেভাবে খুশি আপনার ইমেজটা করতে পারেন। আপনার যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আপনি এখান থেকে ইমপ্রুভ করতে পারেন, ইফেক্ট অ্যাড করতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারেন। দেন আমরা এখানে চলে যাব, কোথায় যাব, এই যে টেক্সট আছে এখানে, ইমপ্রুভ স্ক্যান টেক্সট, এখানে চলে যাব। এখানে চলে গেলে এরকম একটা আসবে, আসার পরে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে এখানে এটা প্রেস করব, ফাইলটা ওপেন করব, ব্যাস, ওকে দেওয়ার পরে যে হয়ে গেল। এখন ডাউনলোড দিব, ডাউনলোড দেওয়ার পরে এটা আমরা নিয়ে যাব কোথায়, ফটোশপে। দেখেন এখানে ক্লিয়ার হয়ে গেল। তো এভাবে আপনি আপনার ডকুমেন্টসটা ব্ল্যাক থেকে হোয়াইট করতে পারেন এবং আপনার যে ডকুমেন্টসটা আছে সেটা আপনি খুব সুন্দরভাবে ক্লিন করতে পারেন। ওকে ভিউয়ার্স, সো এটাই ছিল আজকের ক্লাস। তো ইনশাল্লাহ আপনারা সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহকে স্মরণ করবেন। একটা কথা মনে রাখবেন, দিন যতটা যাচ্ছে আপনার আমার সময় ততটা ফুরিয়ে আসছে। আল্লাহর কাছে যেতে হবে, তার কাছে কী নিয়ে দাঁড়াবেন, এ কথাটা সব সময় মনে রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সহায় হবেন। তো সবার প্রতি শুভকামনা রেখে আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবা মার সেবা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।